আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের অনুশীলনী 1.1 এর 1 এবং 2 দুইটা ভিডিওতে আমি দেখিয়েছি। মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল, ভাগের সাহায্যে বর্গমূল দেখিয়েছি। এখন আমি তোমাদেরকে দেখাবো 3 নাম্বার, অর্থাৎ নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে সেটা বের করতে বলছে। তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও আর সুন্দর করে নিরিবিলি দেখো, তাহলে তোমাদের অঙ্ক বুঝে চলে আসবে। অঙ্কের নিয়মটা শিখতে পারলে যে কোনো সংখ্যায় তুমি অঙ্ক করে দিতে পারবে। ধৈর্য ধরে স্কিপ না করে সুন্দরভাবে দেখো। আসো আমরা শুরু করি। দেখো, ক নাম্বারে দেওয়া আছে 147। এটাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা আমরা বের করব। সেটা বের করার জন্য আমরা মৌলিক সংখ্যা বের করে নিব, মৌলিক উৎপাদকগুলো বের করে নিব। 147কে যদি আমরা মৌলিক উৎপাদকে বের করতে যাই তাহলে কি দাঁড়াবে? প্রথমে দেখো 3 দিয়ে করলে 3 49, অর্থাৎ দেখো 3 এই 14-র ভিতরে যায়, 4 ভিতরে সেটা 12, 14-র মধ্যে থেকে আরো 2, 2-এর ভিতরে 7, 27, 3 নং 27। এবার এটাকে আমরা কি করব? 7 7 49 করে দিলাম। অতএব এখানে দেখো, অতএব 147 সমান সমান কি দাঁড়ালো? 3 গুণ 7 গুণ 7। এখানে এই 7-এর তো জোড়া আছে, 7-এর কি আছে? জোড়া আছে, কিন্তু 3-এর কি জোড়া আছে? 3-এর জোড়া নাই। আমরা এটা লিখবো এখানে উৎপাদক 3, উৎপাদক 3 জোড়াবিহীন, জোড়াবিহীন। 3 হলো জোড়াবিহীন। অতএব 3 দ্বারা গুণ করলে, অতএব 3 দ্বারা, বেশি কথা লেখার দরকার নেই, এতটুকু লিখে দাও। 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। অতএব উত্তর 3, অতএব উত্তর 3। এটাই, এই ছিল আমাদের কয়ের উত্তর। এবার আমরা দেখব খ নাম্বারটা। এবার খটা দেখব। সবগুলোর নিয়ম একই। আমরা যেহেতু শেষে জোড় সংখ্যা আছে, আমরা জোড় সংখ্যা দিয়ে শুরু করি, 2 দিয়ে শুরু করি। 2 অক্ষে 2, তারপরে 9 দুগুণী 18, 2 দুগুণী 4, আবারও 2 দিয়ে করা যাবে। এই যে 19-এর ভিতরে 9 দুগুণী 18 আর হলো 6 দুগুণী 12, আবারও 2 দিয়ে করা যাবে। 4 দুগুণী 8, 8 দুগুণী 16, আবারও 2 দিয়ে করা যাবে। 2 দুগুণী 4, 4 দুগুণী 8, আবারও 2 দিয়ে করা যাবে। 12 দুগুণী 24, আবারও 2 দিয়ে করা যাবে। 6 দুগুণী 12, আবারও 2 দিয়ে করা যাবে। 3 দুগুণী 6। এবার আমরা দেখি, অতএব 2 আছে কয়টা? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। দেখি 2, এই 384 সমান সমান হলো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1 2 3 4 5 6 7টা, 1 2 3 4 5 6 7টা 2 আর একটা হলো 3। এখানে দেখো জোড়া আছে কয়টা? সমান সমান 2 গুণ 2, এই একটা জোড়া, গুণ 2 গুণ 2, এই আরেকটা জোড়া, গুণ 2 গুণ 2, এই যে আরেকটা জোড়া, গুণ 2 গুণ হলো 3। দেখো এখানে, দেখো তোমরা দেখাই, একটা জোড়া, দুইটা জোড়া, তিনটে জোড়া হয়ে আরো 2 ও 3 আলাদা আলাদা রয়ে গেছে। এখন সংখ্যাটি যদি পূর্ণ বর্গ সংখ্যা করতে হয় তাহলে এই যে যে জোড়াবিহীন যে দুইটি সংখ্যা আছে, এই দুইটির গুণফলকে দিয়ে গুণ করতে হবে। অতএব এই 2 গুণ 3 সমান সমান এই 6 সংখ্যাটি দ্বারা, সংখ্যাটি দ্বারা গুণ করলে
সংখ্যাটি দ্বারা গুণ করলে পূর্ণ বর্গ সংখ্যা হতো, পূর্ণ বর্গ সংখ্যা হবে। ঠিক আছে, অতএব উত্তর 6। এটা হলো আমাদের নিয়ম। এবার আমরা দেখব গ নম্বরে কি আছে। দেখো গ নম্বরে আছে হলো 1470, অর্থাৎ 1470। এটাকে আমরা প্রথমে 2 দিয়ে করি, যেহেতু জোড় সংখ্যা আছে। 7 দুগুণে 14, আর হলো 5 7 7 দুগুণে 14, 3 দুগুণে 6, আর হলো 5 দুগুণে 10, 735 হলো। এবার আমরা এটাকে 3 দিয়ে করি, যেহেতু বিজোড় সংখ্যা শেষে। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, সরি ভুল করে ফেললাম। 3 দুগুণে 6, 7-এর মধ্যে আছে 1, 1-এর পিঠে 3, 13। তাহলে এখানে আসবে হলো 3 4-এ 12, 3 4-এ 12। এরপরে আমাদের কি হবে? এর ভিতরে আছে 1, 1-এর পিঠে 5 15, 3 5 15, 245 পেলাম। এটাকে আমরা এবার 5 দিয়ে করতে পারি। 5 দিয়ে করলে কত হবে? 49। এবার করব 7 দিয়ে, 7 7 49 হয়ে গেল। তাহলে দেখো একটা পেলাম 2 3 5 7 7। আমাদের কতগুলো এলোপাথারি সংখ্যা চলে আসছে এখানে। অতএব এই 1470 সমান সমান হলো 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7। এইটা হলো জোড়, কিন্তু এই বাকি যে 3টা আছে, এই 3টা তো বিজোড়। এই জন্য আমাদের কি করতে হবে? এই বিজোড় যে 3টে আছে, এই 3টের গুণফল হলো আমাদের উত্তর। অতএব 2 গুণ 3 গুণ 5 সমান সমান 3 5 15, 15 দুগুণে 30। এই 30 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান 30। এটাই হলো উত্তর আমাদের, এটাই উত্তর। 30 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার আমরা দেখব ঘ নাম্বার। ঘতে আছে দেখো 23,805। 23,805কে আমরা সমাধান করি একই নিয়মে। দেখো 23,805, এটার মৌলিক যদি বের করতে যাই, যেহেতু লাস্টে 5 আছে, শেষে আমরা 3 দিয়ে শুরু করি। 3 এই 23-এর ভিতরে কয় বাজার? 3 7 21। এখন 23-এর ভিতরে থাকলো কত? 2, 2-এর পিঠে 8, 28। তাহলে কত হবে? 3 নং 27। তাহলে 28-এর মধ্যে থাকলো আরো 1, তার পিঠে 0, তাহলে 10, 3 তিরিকে 9। এরপরে আমার থাকলো 1, 1-এর পিঠে 5 15, 3 5 15। দেখছো কিভাবে করতেছি আমি? ভালো করে খেয়াল করো। এবার তোমরা দেখো, এটা এটা কত দিয়ে? আবারও 3 দিয়ে করি। 3 এই 7-এর ভিতরে যাবে 2 বার, 3 দুগুণে 6। তাহলে 1-এর পিঠে 9, 19, 3 6 18। এরপরে আসলো আমার আরও থাকে 1, 1-এর পিঠে 3 13। তাহলে 3 4-এ 12। 13-এর ভিতরে থাকলো 1, 1-এর পিঠে 5 15, 3 5 15। এবার আমরা এটাকে 5 দিয়ে করি। 5 দিয়ে, 5 5 25। 26-এর ভিতর থাকলো 1, 1-এর পিঠে 4 14। তাহলে কত হবে? 5 দুগুণে 10। তাহলে থাকলো 4, 5 নং 45, 5 নং 45। এবার আমরা কত দিয়ে করতে পারি? এই 529, এর আগে তোমাদের দেখাইছি 23 হলো এর বর্গমূল। 529 এটা বর্গ সংখ্যা 23। মনে আছে তো? আগের অঙ্কে করে দেখাইছিলাম আগের ভিডিওতে, অর্থাৎ 1 নম্বরের ভিডিওতে। 1 নম্বর যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল, ওইখানে তোমরা দেখো এই 529 আছে, ওইখানে 23 হলো বর্গমূল। তাহলে এখানে দেখো আমরা কি পেলাম? 2টা 3 পাইছি, 2টা 23 পাইছি, একটা 5 পাইছি। অতএব আমরা এটা সাজাই একটু সুন্দর করে। 23,805 সমান সমান 3 গুণ 3 গুণ 5 গুণ 23 গুণ হলো 23।
তাহলে দেখো, এই 23 আর এই 3 এটা জোড়া, কিন্তু এখানে 5 হলো জোড়াবিহীন। 5 হলো জোড়াবিহীন, তার মানে হলো এখানে 5 জোড়াবিহীন। তাই 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হইতো। পূর্ণ বর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 5। উত্তর। আশা করছি তোমরা আহ, এই 3 নম্বরও বুঝতে পারছো। বুঝতে একটু সমস্যা হলে তোমরা টেনে টেনে দেখো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। বাকি ভিডিওতে আমি তোমাদের পরের যে 4, 5 আছে, 6 আছে, এগুলো দেখাবো ইনশাল্লাহ। তোমরা আমার সঙ্গে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।